মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে পরাণ, দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে পরাণ, দুই চোখের পানি ঝরে। ছোটবেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। ছোটবেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে পরাণ, দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে পরাণ, দুই চোখের পানি ঝরে। যে মায়ে পালন করল খিলায়া বুকের দুধ, সে মাকে একটুখানি দিতে পারেনি সুখ। যে মায়ে পালন করল খিলায়া বুকের দুধ, সে মাকে একটুখানি দিতে পারেনি সুখ। শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে পরাণ, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মাকে ভালোবাসেন তারা হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। খোকা বলে যখন ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে যেতাম সব ধুয়ে। খোকা বলে যখন ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে যেতাম সব ধুয়ে। জীবন কাটায় এখনো মায়ের, জীবন কাটায় এখনো মায়ের স্মৃতি ধরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে পরাণ, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে পরাণ, দুই চোখের পানি ঝরে। মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা গজল পড়ে আমার বক্তব্যতে ঢুকে যাব। একবার মোহাব্বতে গোটা মাজমা বলুন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এই জোশটাই রাখবেন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ জিন্দা আছেন আপনারা। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন।
মাঝে সদা তোমার কাছে সুখে দুঃখে থাকতো বসে, সে মাঝে আমায় ছেড়ে চলে গেল আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুই হাত তুলে খোদার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুই হাত তুলে খোদার কাছে চাইতো আমার সুখ। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া শূন্য জীবন। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যত ভাষায় নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে, জোরে জোরে পড়ুন। ব্রাদারান ইসলাম, আপনারা সকলেই ভালোভাবে অবগত আছেন যে এই বাড়ির গার্জেন জনাব আবু বকর সাহেব এবং হাসমতের আম্মাজান অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। অনেক দিন ধরে অসুখের সঙ্গে লড়াই করছিলেন। আল্লাহর ডাকে তাকে সাড়া দিতে হয়েছে। পৃথিবীর মায়া মমতা সবকিছু ত্যাগ করে আল্লাহর ডাকে চলে গেছেন। যখন থেকে পৃথিবী শেষ আপনার সৃষ্টি হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আপনার থাকার জন্য আসেনি। যার ভিতরে আত্মা আছে তাকে একদিন ইন্তিকাল করতে হবে, পৃথিবী ছেড়ে যেতে হবে। আল্লাহ পাক আল কোরআনুল কারিমে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটি নফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। জনাব হাসমত মিয়ার আম্মাজান অনেক দিন ধরে অসুখে পড়েছিলেন। এই অসুখটাও অসুস্থটাও এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অসুখটাও আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। আমাদের মধ্যে মানুষকে যখন অসুখ হয়
আমরা হয়তো অনেকেই দেখতে পারি না, বা অনেকে হয়তো আমরা এটাকে ভারী বোঝ মনে করি, কিন্তু হয়তো আপনার জানা নেই যেই ব্যক্তিকে আল্লাহ পাক অসুখ দেন, সেই অসুখের বাদাউলাতে, অসুখের জারিয়াতে সেই ব্যক্তির জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অসুখ হলে মন খারাপ করে কোনো লাভ নেই, বরঞ্চ সেই অসুখটাকে আপনাকে খুশি খুশি সেটাকে গ্রহণ করে নিতে হবে, কারণ সেটা হচ্ছে আল্লাহর নিয়ামত। অসুখের দ্বারাতে আপনার যদি জীবনের গুনাহ খাতা মাফ হয়, তাহলে এটা আল্লাহর নিয়ামত নয়? আপনার ছেলেকে আল্লাহ পাক মাস্টার করেছে, আপনার ছেলেকে ডাক্তার করেছে, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করেছে, আপনার ছেলেকে প্রফেসর করেছে, আপনি বড় খুশি হয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাক আপনার ব্যবসাতে বরকত দান করেছে, সামনের বছর থেকে এই বছরে ডাবল লাভ হয়েছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বড় খুশি হলেন। আপনার গাছের ফল ভালো হয়েছে, আপনি বড় খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আপনার জমিতে ফসল ভালো হয়েছে, আপনি বড় খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু আল্লাহ পাক যখন আপনাকে অসুখ দিয়ে আপনার কাছ থেকে যখন পরীক্ষা নিল, তখন আপনার মন খারাপ হয়ে গেল, তখন আপনি আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করে নিলেন যে আল্লাহ কি এই সময় কি দেখে না, আমাকে এত বড় অসুখ দিয়েছে, আল্লাহ আমার উপরে অত্যাচার করছে। এই ধরনের বাক্য, এই ধরনের কথা যদি কোনো মানুষ বলে, সঙ্গে সঙ্গে সেই মানুষটা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সেই মানুষটা বেঈদিন কাফির, আপনার মুশরিক হয়ে যাবে। এই ধরনের বাক্য আমাদের মুখ থেকে কোনোদিনও ব্যবহার করা যাবে না, কারণ আল্লাহ তাআলা বান্দার উপরে কোনোদিন জুলুম করে না, অত্যাচার করে না, আল্লাহ জালিম হতে পারে না। বাপ, আপনার ছেলে মাস্টার হয়েছে, আপনার ছেলে ডাক্তার হয়েছে, যেইভাবে আপনি খুশি হয়ে আল্লাহর আপনি শুকরিয়া আদায় করেছেন, আপনার গাছের ফল ভালো হয়েছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আপনার জমিতে ফসল ভালো হয়েছে, আপনি যেইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, সেইভাবেই আপনাকে অসুখ হলেও এটাতে আপনাকে খুশি হতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আর আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করতে হবে, রব্বুল আলামিন তুমি আমাকে এই অসুখে ফেলে তুমি আমাকে পরীক্ষা করতে চেয়েছো, আল্লাহ গো তুমি আমাকে সবর করার তুমি তৌফিক দাও, আমাকে ধৈর্য ধারণ করার তুমি ক্ষমতা দাও, যেন আমি এই পরীক্ষাতে যেন পাস হতে পারি। জোরে বলেন, পরীক্ষাতে যেন আমি পাস হতে পারি। আমার বাবারা, যখন আপনার মানুষ অসুস্থ হয়ে যায়, তখন সেই মানুষকে আপনার দেখতে যাওয়া হচ্ছে আল্লাহ নবীর সুন্নাত। এর ব্যাপারে আপনার হাদিসের মধ্যে অনেক ফজিলত এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ অসুস্থ হয়ে যাবে, আর যে বান্দা সে অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাবে, বাড়ি থেকে বেরিয়ে সে অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাবে গো, যতক্ষণ পর্যন্ত সেই বান্দাটা সে অসুস্থ বান্দাকে দেখে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না ফিরবে, আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত সেই বান্দাটা আল্লাহর জান্নাতের বাগানে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন কোন মানুষ যদি রাস্তায় চলাফেরা করতে করতে মানুষের পায়ে যদি একটা কাঁটা লেগে যায়, কাঁটা লাগার ফলে মানুষের যদি কষ্ট হয়, ওই কষ্টের বাদাওলাতে আমার আল্লাহ তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, অসুস্থ ব্যক্তি যদি মানুষের ভিড়ভাড় যদি সহ্য না করতে পারে, মানুষকে দেখে যদি বিরক্ত হয়, তাহলে সেই অবস্থাতে তাকে দেখতে না যাওয়াটাই ভালো। পরিস্থিতি যখন একটু ভালো হয়ে যাবে, তখন আপনারা সেই অসুস্থ ব্যক্তিকে আপনারা দেখতে যাবেন।
তাহলে যখন আমাদেরকে মরতেই হবে, মৃত্যু আমাদের যখন আসবে, তাহলে কবরের জীবনের জন্য আমাদেরকে কিছু পুঁজি করে যেতে হবে রে বাবা। কারণ এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করে রাজি করে আপনাকে এই দুনিয়াটা ছাড়তে হবে। কবরের জীবনের জন্য আপনাকে কিছু পুঁজি করে আপনাকে যেতে হবে। যখন আপনাকে পৃথিবী ছাড়তে হবে, কবরে যখন যেতে হবে রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পৃথিবীর মধ্যে তোমরা মুসাফিরের মতো বসবাস করবে। এখন আপনি এই খড়িবানা থেকে কলকাতা কোনো কাজের উদ্দেশ্যে যাবেন। আপনি সারদহতে গাড়ি ধরলেন, কালিয়াচক গেলেন, ফারাক্কা গেলেন, ধুলিয়ান গেলেন, আপনার মুর্শিদাবাদ বহরমপুর গেলেন। বহরমপুর যাওয়ার পরে দেখছেন যে একটা বিশাল বড় আপনার খেলা লেগেছে। বলেন আপনি কি গাড়ি থেকে না আপনি কি খেলা দেখবেন না আগে কলকাতা যাবেন? খেলা দেখবেন? দেখবেন না। আপনার মাথায় শুধু একটা টেনশন থাকবে গো, যে কখন আমি কলকাতা পৌঁছাবো। আপনি রাস্তার মধ্যে সময়কে অপচয় করবেন না, সময়কে ব্যয় করবেন না, আপনি সময়কে নষ্ট করবেন না। আপনার মাথায় সব সময় চিন্তা থাকবে আল্লাহ কখন আমি কলকাতা পৌঁছে যাব সহি সালামতে। এই চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে থাকবে। রাস্তার মধ্যে আপনি খেলকুদ তামাশাতে আপনি সময়কে ব্যয় করবেন না। আল্লাহ নবী বলেছেন তোমরা পৃথিবীর মধ্যে একটা মুসাফিরের মতো থাকবে। তোমরা তোমাদের পৃথিবীর মহব্বত মায়া তোমাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে জায়গা দেবে না। পৃথিবীর মায়া মমতা যদি তোমাদের দিলের মধ্যে যদি ঢুকে যায়, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলকে বলে ভুলে যাবে। তোমাদের দিন দুনিয়া দুটোই বরবাদ হয়ে যাবে। আচ্ছা, এখানে আপনাদের মধ্যে নৌকায় কে কে চড়েছেন? হাত তোলেন তো। নৌকায় চেপেছেন কে? কেউ চাপে নেই, নৌকা চেপেছেন। আচ্ছা, নৌকা চলে কোথায়? পানিতে। নৌকা পানির মধ্যে চলে বাবা, পানির কাছ থেকে উপকার নেই, সাহায্য নাই। নৌকা পানির কাছ থেকে আপনার ফায়দা নেই। কিন্তু সেই নৌকাটা কোনোদিন পানিকে নিজের পেটের মধ্যে ঢুকতে দেয় না, নিজের মধ্যে ঢুকতে দেয় না। পানির কাছ থেকে সাহায্য নেওয়ার পরে সেই পানিকে নিজের পেটের মধ্যে ঢুকতে দেয় না, নৌকার মধ্যে ঢুকতে দেয় না। কারণটাকে একবার জানার চেষ্টা করেছেন বাবাজিরা আমার? নৌকা নিজের পেটের মধ্যে পানিকে ঢুকতে এই জন্য দেয় না যে পানি যদি নৌকার পেটের মধ্যে ঢুকে যায়, ওই পানিতে নৌকাকে ডুবিয়ে আপনার তহস নহস করে দেবে। সেই নৌকাকে আপনার বরবাদ করে দেবে, নৌকাকে আপনার ডুবিয়ে শেষ করে দেবে। এইরকম বাবারা পৃথিবীতে থেকে আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলকে না আপনার রাজি করতে হবে। পৃথিবীর মায়া মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে ঢুকে যায়, পৃথিবীর মায়া মহতা আপনার দিলের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে আপনার দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলকে বলে ভুলে যাবেন। পৃথিবীতে থেকে আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলকে আপনাকে রাজি করতে হবে। কোরআন হাদিসের মোতাবেক আপনাকে চলাফেরা করতে হবে। আমার দয়ার নবী মায়ার নবী যেই কথা আপনাকে যেই কাজটা করার আদেশ দিয়েছেন, সেই কাজটা আপনাকে করতে হবে। যেই কাজটা থেকে আপনাকে বিরত থাকতে বলেছেন, সেই কাজটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাহলে আপনি আল্লাহ আল্লাহর রাসূলকে আপনি রাজি করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি রাজি করতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা যুবকের বাড়িতে তাশরিফ নিয়ে গেলেন। যুবকের বাড়িতে যাওয়ার পরে দেখলেন সেই যুবকের তখন সেই যুবক আপনার মৃত্যুর সঙ্গে লড়াই করছে, মানে মৃত্যুর সময় হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে জিজ্ঞাসা করলেন যে এই যুবক, এই সময়টাতে তোমাকে কেমন লাগছে? তখন সেই যুবক উত্তরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সময় আল্লাহর উপরে ভরসা করছি এবং নিজের গুনাহকে দেখে ডর করছি, ভয় করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন যে এই যুবক, এই দুইটা জিনিস এই সময় খুব ভালো। আল্লাহর উপরে ভরসা করা এবং নিজের গুনাহকে দেখে ভয় করা, এই দুইটাই জিনিস এই সময় ভালো। কারণ বান্দা যেই জিনিসটার আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করবে, আশা করবে, সেই জিনিসটা তার সঙ্গে সেই রকমই আমার আল্লাহ ব্যবহার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ভালো আশা করতে হবে, ভালো কাজ করতে হবে।
ভালো কাজের আশা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেই কোনো কাজ করবে আল্লাহর উপরে ভরসা করবে। কাজটা হয়তো তোমার দ্বারাতে হবে, কিন্তু আসলে কাজটা করাবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। মানুষ যখন মৃত্যু সময় যখন মানুষের হয়ে যাবে, মৃত্যুর আলামত যখন মানুষের পাওয়া যাবে, তখন তার হাত পা যদি আপনার ছিটিয়ে ছড়িয়ে থাকে, তার হাত পা গুলোকে সোজা করে দেবেন। সেই মৃত্যু ব্যক্তি যিনি মৃত্যুবরণ করবেন, তার মাথাটাকে মুখটাকে কিবলার দিকে করে রাখবেন, তার মাথাকে একটু উঁচু করে রাখবেন, নিচে বালিশ দিয়ে রাখবেন। সেটা যদি সমস্যা হয়, যেই রকম সুবিধা হবে সেই রকমই রাখবেন। এখানে আর একটা মাসলা বলে দিই, যে কোনো মহিলার যদি পিরিয়ড হয়, শরীর খারাপ যদি হয়, তাহলে আমাদের মায়েদের মধ্যে, বোনেদের মধ্যে এটা ভুল ধারণা আছে যে মৃত্যু বাড়িতে যাওয়া যাবে না বা অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না। কিন্তু না, যদি কোনো মহিলার যদি পিরিয়ড হয়, শরীর খারাপ হয়, সেই অবস্থাতেও সেই মহিলা সেই আপনার অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পাবে, কোনো বাধা নেই। যারা বলেন সুবহানাল্লাহ। আর তার শরীর যদি পাক হয়ে যায়, পিরিয়ড যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই মহিলাকে গোসল করে সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে। গোসল করার আগে দেখতে যেতে পাবে না। ব্রাদার ইন ইসলাম, মানুষের দেহ থেকে যখন আপনার রূহটা যখন বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে তখন সেই ব্যক্তির জন্য, মৃত্যু ব্যক্তির জন্য, সেই মৃত্যু ব্যক্তি যদি আপনার ছেলে হয়, তাহলে তার জন্য 3টা কাফনের কাপড় লাগে। কয়টা বাবা? 3টা কাফনের কাপড় লাগে। একটা হচ্ছে চাদর, একটা হচ্ছে তহবন, আর একটা হচ্ছে আপনার কামিজ অর্থাৎ পাঞ্জাবি। মহিলাদের জন্য 5টা কাফনের কাপড় লাগে। 3টা হচ্ছে আপনার ওই একই, মানে একটা চাদর, একটা হচ্ছে আপনার তহমদ, একটা হচ্ছে পাঞ্জাবি। ওই 3টা মহিলাদের জন্য 3টা, কিন্তু 2টা জিনিস তাদের বেশি লাগবে। একটা হচ্ছে ওড়নি আর একটা হচ্ছে সিনাবান। এই 2টা কাপড় মহিলাদের বেশি লাগে। যখন আপনার মানুষ যখন মারা যাবে বাবা, মানুষকে গোসল দেওয়ার জন্য, যখন মানুষ মারা যাবে তখন তাকে গোসল দেওয়ার জন্য যে তখতা, যে আপনার মসজিদ থেকে খাটলিটা নিয়ে আসা হবে, সেই খাটলিটাকে আপনার 3 বার 5 বার 7 বার ধুয়ে দিতে হবে। সে খাটলিতে যাতে আপনার কোন রকমের নোংরা না থাকে, আপনার 5 বার 7 বার 3 বার ধুয়ে দেওয়ার পরে আপনার পানিটাকে ভালো কাপড় দিয়ে মুছে দিতে হবে। তারপরে আপনার মৃত্যু ব্যক্তিকে সে খাটলের উপরে শুয়ে দিতে হবে। শুয়ে দেওয়ার পরে মৃত্যু ব্যক্তির আপনার নাভি থেকে নিয়ে টাকনু পর্যন্ত একটা কাপড় দিয়ে দিতে হবে। সেই মৃত্যু ব্যক্তির শরীরে আপনার যেটা পোশাক থাকবে গো, সেই মৃত্যু ব্যক্তির সেই পোশাকটাকে সরিয়ে দিতে হবে। পোশাকটা সরিয়ে দেওয়ার পরে গোসল করার পূর্বে সেই মৃত্যু ব্যক্তিকে, যে ব্যক্তি আপনার গোসল করাবে, যে ব্যক্তি আপনার গোসল দেবে, সেই ব্যক্তি নিজের হাতের মধ্যে একটা কাপড়কে আপনার লেপটিয়ে নিবে। লেপটে নেওয়ার পরে গোসল দেওয়ার পূর্বে আপনার মৃত্যু ব্যক্তিকে আপনার পেশাব পায়খানা করাবে। বলবেন হুজুর, মৃত্যু ব্যক্তিকে কি করে পেশাব পায়খানা করাবে? আপনাকে বলে দি বাবারা, যে বান্দা আপনার গোসল দেওয়াবে, সর্বপ্রথমে আপনার কাপড়টাকে ভালো করে হাতের মধ্যে পেঁচিয়ে নেবে। কাপড়টাকে আপনার লেপটে নেওয়ার পরে মৃত্যু ব্যক্তির পেটে আপনার হালকা হালকা করে চাপ দেবে। তার পেশাব এবং পায়খানার রাস্তাতে যদি কোনো নোংরা যদি আটকে থাকে, কারণ মৃত্যুর সময়টা এমন ভয়ঙ্কর হয়, অনেক মানুষ সেই সময় আপনার পেশাব পায়খানা করে দেয়। অনেক মানুষের আপনার পেশাব পায়খানা আপনার রাস্তাতে আটকে থেকে যায়। তখন সেই মৃত্যু ব্যক্তিকে যে গোসল দেওয়াবে, আপনার পেটের মধ্যে হালকা হালকা করে আপনার চাপ দেবে, যেন আপনার তার রাস্তাতে যদি কোনো খারাপ নোংরা যদি কিছু আটকে থাকে, তাহলে আপনার বেরিয়ে যাবে। যদি বেরিয়ে যায়
যায় তাহলে আপনার ভালো করে সেটাকে আপনার ধুয়ে দিতে হবে। ধুয়ে দেওয়ার পরে সে মৃত্যু ব্যক্তিকে আপনার নামাজের মতো করে আপনার ওযু করাতে হবে, ওযু করাতে হবে। কিন্তু মৃত্যু ব্যক্তির নাকে এবং মুখের মধ্যে পানি দেওয়া যাবে না। যেই মানুষটা গোসল করাবে একটা ভালো কাপড় আপনার আঙ্গুলে পেঁচিয়ে নেবে, কাপড়টাকে পেঁচিয়ে নেওয়ার পরে কাপড়টাকে আপনার ভিজিয়ে দেবে। ভিজিয়ে দেওয়ার পরে সে আপনার মৃত্যু ব্যক্তির মুখে এবং নাকের মধ্যে ভরে ভালো করে নাক এবং মুখটাকে পরিষ্কার করে দেবে। আপনার মুখটাকে পুরো মুখটাকে ভালো করে ধুয়ে দেবে। ধুয়ে দেওয়ার পরে দুই হাত এই পর্যন্ত আপনার ধুয়ে দেবে। ধুয়ে দেওয়ার পরে আপনার মাসা করবে, মাসা করার পর আপনার পা ধুয়ে দেবে। ওযু যখন কমপ্লিট হয়ে যাবে এবার গোটা মাথা থেকে পা পর্যন্ত একবার পুরো পানি আপনার বহিয়ে দিবে। একবার পুরো পানি বহানো হচ্ছে আপনার ফরজ। কি বাবা? ফরজ। আর তিনবার সে মৃত্যু ব্যক্তির শরীরে পানি বহানো হচ্ছে সুন্নাত। পানি বহিয়ে দেওয়ার পরে আপনার মা থেকে মাথা পর্যন্ত এই বাম কাঁধে আপনার পানি দেবে। পানি দেওয়ার পরে ডান কাঁধে আপনার পা থেকে মাথা পর্যন্ত পানি দেবে। পানি দেওয়ার পরে ইসলামিক আপনার যেটা হালাল সাবুন, সেই সাবুন দিয়ে ভালো করে আপনার সেই মৃত্যু ব্যক্তিকে আপনার সাবুন দিয়ে ভালো করে গোসল করাবে বাবা। গোসল করার পরে সেই মৃত্যু ব্যক্তিকে আপনার ভালো একটা কাপড়ে আপনার তাকে মুছিয়ে দেবে, যেন তার শরীরের মধ্যে যেন কোনো রকমের পানি না লেগে থাকে, পানি না লেগে থাকে। এবার তিনটা কাফনের কাপড়কে আপনার বিছিয়ে দেবে। প্রথমে আপনার চাদরকে বিছিয়ে দেবে, তারপরে আপনার তহমনকে বিছিয়ে দেবে, তারপরে কামিজকে বিছিয়ে দেবে গো। তারপরে আপনার সেই মৃত্যু ব্যক্তিকে কাফনের কাপড় উপরে রেখে দেবে। সেই মৃত্যু ব্যক্তির শরীরে যেন চুল পরিমাণও যেন পানি না থাকে, তার শরীরের পানিতে যেন কাফনের কাপড় যেন ভিজে না যায়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে যে মৃত্যু ব্যক্তির শরীরের পানিতে যেন কাফনের কাপড় যেন ভিজে না যায়। আপনার সে মৃত্যু ব্যক্তিকে কাফনের কাপড়ের উপরে রাখার পরে গো সর্বপ্রথমে আপনার সর্বপ্রথমে কামিজটাকে আপনার বাম দিকে উল্টাতে হবে, তারপরে ডান দিকে, তারপরে আবার বাম দিকে, তারপরে ডান দিকে। এইভাবে আপনার সর্বপ্রথমে বাম দিকে তারপরে ডান দিকে, এই নিয়মে কাফন আপনার উল্টার পরে এবার আপনার তিনটা বাঁধ দিতে হবে। একটা আপনার পেটের সামনে, একটা হচ্ছে মাথার উপরে, আর একটা হচ্ছে আপনার পায়ের নিচে। তিনটা বাদ দেওয়ার পরে সে মৃত্যু ব্যক্তিকে আপনার জানাজার জন্য, দফনের জন্য আপনার কবরস্থানে নিয়ে যাওয়া হবে। যেই ব্যক্তি আপনার মৃত্যু ব্যক্তির খাটলিকে আপনার কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি মৃত্যু ব্যক্তির খাটলাকে আপনার বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত 40 কদম নিয়ে যায়, তাহলে আমার আল্লাহ সেই বান্দার জীবনের 40টা কাবিরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাও হচ্ছে ইবাদত। ইবাদতে কেউ কাঞ্জুসি করবেন না বাবা, সবাই একটু খাটলিতে হাত দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার আল্লাহ এই কাবিরা গুনাহকে তওবা ছাড়া মাফ করেন না। কিন্তু বান্দা যদি খাটলিতে যদি হাত দেয়, যদি মৃত্যু ব্যক্তির খাটলিকে কবরস্থান পর্যন্ত নিয়ে যায়, আপনার 40-45 কদম যদি নিয়ে যায়, আমার আল্লাহ তখন সেই বান্দার জীবনের কাবিরা গুনাহকে 40টা কাবিরা গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবে, বড় বড় গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটলিতে আপনার আল্লাহ নবী কাঁধা দিয়েছেন। মৃত্যু ব্যক্তিকে আপনার কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার পরে মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়বে। আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে,
অনেক মানুষ আপনার জানাজার নামাজ এখন পর্যন্ত পড়তে জানে না, জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানে না। জানাজার নামাজ পড়ার পূর্বে আপনাকে নিয়াত করতে হবে। যদি বাংলাতে নিয়াত করেন এইভাবে করবেন, আমি নিয়াত করতেছি এই জানাজার ফরজে কিফায়া চার তাকবীরের সহিত হামদ ও সানা আল্লাহ পাকের ওয়াস্তে, দরুদ ও সালাম নবী পাকের জন্য, দোয়া এই মাইয়াতের জন্য। এই ইমামের পিছনে মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার এই বলে বাংলাতে নিয়াত করবেন। যদি আরবিতে নিয়াত করতে পারেন সব থেকে ভালো গো। আরবিতে নিয়াত করতে হবে নাওয়াইতু আন ওয়াদিয়া আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফরজুল কিফায়াতে আস্তানাউ লিল্লাহি তাআলা ওয়া দুআ লিহাজিহিল মাইয়াতে ইক্তাদাইতু বিহাজাল ইমামে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, আল্লাহু আকবার এই বলে আপনার আরবিতে নিয়াত করবেন। আমার বাবারা, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবে, ইমাম সাহেব সানা পড়বে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জান্না সানা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। তারপরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব আপনার তাকবীর দেবে, কিন্তু আপনারা হাত উঠাবেন না, ইমাম সাহেব আবার হাত উঠাবে না, একবারে হাত বাঁধবেন, একবারে আপনাকে হাত বাঁধতে হবে। দ্বিতীয়বার আপনার ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব আবার দরুদ শরীফ পাঠ করবে, দরুদ ইব্রাহিম পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আবার ইমাম সাহেব জোরে করে আল্লাহু আকবার বলে তাকবীর দেবেন। আপনারা হাতকে আর উঠাবেন না, একবারে হাত বাঁধবেন, হাত আর উঠাবেন না। তারপরে আপনার মাইয়াত এবং সবাই মাইয়াতের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা যদি কারো যদি মুখস্থ না থাকে তাহলে দোয়ায়ে মাসুরা পড়ে নেবেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা, এই দোয়াটা যদি মুখস্থ না থাকে তাহলে দোয়ায়ে মাসুরা পড়ে নেবেন। মৃত্যু ব্যক্তি যদি আপনার নাবালিগ যদি মহিলা হয় তাহলে এই দুয়ার জায়গাতে পড়তে হবে আল্লাহুম্মা জাআলহু লানা, আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়াজআলহা লানা শাফিয়াতাও ওয়া মুশাফিয়ান ওয়াজআলহা লানা শাফিয়াতাও ওয়া মুশাফিয়ান। যদি মৃত্যু ব্যক্তি যদি পুরুষ হয়, যদি নাবালিগ হয় তাহলে ওই দোয়াটাই পড়তে হবে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিয়াতাও ওয়া মুশাফিয়ান। এই দোয়াটা বাবা পাঠ করতে হয়। এখানে আরেকটা মাসলা বলে দিই, কোন পাগল যদি ইন্তিকাল করে আর সেই পাগল যদি সাবালক হওয়ার আগে যদি ইন্তিকাল করে, সাবালক হয়ে গেছে তারপরে পাগল হয়ে গেছে, বা সাবালক হওয়ার আগে পাগল হয়েছে, সাবালক হয়নি পাগল হয়ে গেছে, তাহলে সেই মৃত্যু ব্যক্তির সেই পাগলের আপনাকে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা এর জায়গাতে এই দোয়াটা পাঠ করতে হবে। আপনার নাবালিকের এই দোয়াটা পাঠ করতে হবে। বাপজিরা আমার, জানাজা কমপ্লিট হওয়ার পরে যখন লাশকে আপনার কবরে রাখা হয় তখন একটা দোয়া পড়তে হয়। সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা পাঠ করতে হয়। মৃত্যু ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখবেন তখন সুন্নাত হলো যে সেই মৃত্যু ব্যক্তিকে একটু ডান দিকে কচ করে একটু রাখবেন, যেন তার মুখটা যেন কিবলার দিকে হয়। মাটি দেওয়া কমপ্লিট করার পরে মানুষ যখন 40 কদম চলে আসে তখন সেই মৃত্যু ব্যক্তির কবরে আপনার ফারিস্তা উপস্থিত হয়ে যায়। সেই ফারিস্তার নাম কি জানা আছে? কোন ফারিস্তা উপস্থিত হয় বাপ? ভুল, মুনকার নাকির হাজির হয় না আগে।
মুনকার নাকির উপস্থিত হওয়ার পূর্বে একজন ফারিস্তা উপস্থিত হন, তার নাম হচ্ছে নোমান ফারিস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। নোমান ফারিস্তা কবরের মধ্যে উপস্থিত হয়ে ওই মুর্দা ব্যক্তিকে উঠিয়ে বসাবে। উঠিয়ে বসার পরে সেই নোমান ফারিস্তা তার হাতের মধ্যে দুইটা চিঠি দেবে, দুইটা কাগজ দেবে এবং সেই মুর্দা ব্যক্তিকে বলবে, দেখো তুমি 60 বছরের জীবনে, 80 বছরের জীবনে, 100 বছরের জীবনে তুমি কখন কোন জায়গাতে সময়কে ব্যয় করেছো তুমি দেখো। তখন সেই মুর্দা ব্যক্তি দেখতে পাবে যে কোন সময় আমি তাসের আড্ডাতে আমি সময়কে ব্যয় করেছি, কোন সময় পানের দোকানে আপনার সময়কে আমি ব্যয় করেছি, কোন সময় জালসাতে এসেছি, কোন সময় মসজিদে গিয়েছি, সব সেই মৃত্যু ব্যক্তি দেখতে পাবে। পুলিশ যখন মানুষকে অ্যারেস্ট করে, আসামিকে অ্যারেস্ট করার পরে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন রিমান্ডে রাখে না? রাখে না? যে আসামি সেই জানে রিমান্ডের ব্যথা কত। তাকে ভালো করে ধোলাই দেওয়া হয় যে বলো তোমার সঙ্গে আর কেউ জড়িত আছে নাকি। রিমান্ডের কষ্ট খুব বড় কষ্ট। সেই রকম নোমান ফারিস্তা সেই বান্দাকে আপনার রিমান্ডে নিবে, তাকে কঠোরভাবে তাকে জিজ্ঞাসা করবে। তারপরে সেই নোমান ফারিস্তা কবর থেকে যাওয়ার পরে তারপরে 2 জন ফারিস্তা উপস্থিত হবে। একজনের নাম হচ্ছে মুনকার, অপরজন ফারিস্তার নাম হচ্ছে নাকির। এই 2 জন ফারিস্তা কবরে আপনার উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে সেই মুর্দা ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, এই মুর্দা ব্যক্তি বলো মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার সৃষ্টিকর্তাকে। সে যদি আপনার মুসলমান হয়, সে যদি আপনার ঈমানদার হয়, সে যদি আপনার ভালো হয়, সে উত্তরে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। দ্বিতীয়বার আবার তাকে জিজ্ঞাসা করবে যে মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। তখন সেই যদি মুসলমান হয়, সেই যদি ঈমানদার হয়, তখন সেই মুর্দা ব্যক্তি উত্তরে বলবে দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তি যদি কাফির না হয়, সেই ব্যক্তি যদি কাফির হয়, প্রথম প্রশ্নের উত্তরে বলবে হাহাল আদ্রি, দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলবে হাহাল আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তৃতীয় প্রশ্ন আবার জিজ্ঞাসা করবে মাতা কোন ফি শানে হাজার রাজুল, এই যে এই ব্যক্তি তোমার কবরের মধ্যে দাঁড়িয়ে আছে, এর ব্যাপারে তোমার ধারণা কি, এর কথা কি কোনোদিন শুনেছো, একে কি চেনো। সে যদি মুসলমান হয়, সে যদি ঈমানদার হয়, তখন সে বলবে যে হ্যাঁ আমি এই ব্যক্তিকে চিনি, ইনি হচ্ছেন আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের কথা আমি জালসাতে শুনেছিলাম, এই রাসূলের কথা মসজিদ মাকতাবে পড়েছিলাম, এই রাসূলের কথা পৃথিবীতে কোরআন হাদিসে পড়েছিলাম। এখন সেই রাসূলের দিদার হয়েছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তি যদি কাফির হয়, সেই উত্তরে বলবে না আমি একে চিনি না। তখন গায়েব থেকে আওয়াজ দেওয়া হবে এই ব্যক্তি মিথ্যা বলছে, এই ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী। আমি এই নবীর আলোচনা কোরআনের হাদিসের পাতায় পাতায়, কোরআনের পাতায় পাতায় আমি পৃথিবীর মধ্যে দিয়েছিলাম। আলিম ওলামাদের মুখ থেকে আমি বলিয়েছিলাম, মানুষের কানে কানে পৌঁছেছি। আর এখন বলছে এই বান্দা যে আমি এই বান্দার, এই মানুষের কথা কোনোদিন আমি শুনিনি, এই বান্দা হচ্ছে মিথ্যাবাদী, একে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজার মধ্যে একটি দরজাকে খুলে দাও, জাহান্নামের লেলিহান, জাহান্নামের আগুনের তাপ যেন তার কবরে পৌঁছায়। যে ব্যক্তি আপনার উত্তর দিয়ে দিতে পারবে, তার কবরে আপনার তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। সেই জান্নাতি ব্যক্তিকে আপনার তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের দরজা একটি খুলে দেওয়া হবে, জান্নাতের খুশবু, জান্নাতের সেন্ট তার কবরের মধ্যে ডাইরেক্টে পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মহব্বতে সকালে দরুদ শরীফ পড়ুন। আল্লাহ ওরে আসগার জসনে রে তো
কারবালার ময়দানে ওরে আসগার জসনে রে তুই কারবালার প্রান্তরে কোচি বকে মারবে রে তীর কোচি বকে মারবে রে তীর সইবে রে বাপ কেমনে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ